সংগ্রাম, দালালি না রাজপথ। কোটা আন্দোলনে শহীদদের নিয়ে মামলার নামে দেশে ব্যবসা শুরু হয়েছে। প্রকৃত আসামিদের সাথে মামলায় জড়ানো হচ্ছে অনেক নিরপরাধ মানুষকে। বুধবার বিকেলে শরীয়তপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দুর্নীতি, চাঁদাবাজ ও সন্ত্রাসের বিরুদ্ধে জনসভায় এ কথা বলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সার্জিস আলম। আপনি যে ঐক্যবদ্ধ শক্তি নিয়ে এই ছাত্র জনতার অভ্যুত্থান ঘটিয়েছেন, সেই ঐক্যবদ্ধ শক্তি আবার যদি বিক্ষিপ্ত হয়ে যায়, আবার যদি বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে যায়, তাহলে বিগত 16 বছরে এই বিভক্ত রাজনৈতিক দলগুলো যেভাবে ওই ফ্যাসিবাদ শক্তির বিরুদ্ধে এককভাবে লড়াই করতে পারেনি, ঠিক তেমন ভাবে আমরা বিভিন্ন রাজনৈতিক দলে বিভক্ত হয়ে নিজেদের মধ্যে যখন দলাদলি শুরু করব, ভাগাভাগি শুরু করব, মতাদর্শিক যে দ্বন্দ্ব সেটি শুরু করব, তখন ওই ফ্যাসিস্ট সরকার আবার অন্য কোন রূপে তার দেশের কিংবা দেশের বাইরের যে সকল মিত্র রয়েছে তাদেরকে নিয়ে আমাদের উপরে আবার হামলা করতে আসবে। এর আগে সকাল 10টায় শরীয়তপুর আসেন সার্জিস সহ বৈষম্য বিরোধী আন্দোলনের কেন্দ্রীয় 10 সমন্বয়ক। বেলা 12টায় ছাত্র আন্দোলনে শহীদদের পরিবারের সদস্য ও রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করেন তিনি। সবার কথা শুনতে আমরা বার্তাবাজার, শরীয়তপুর।